ভারত ঘটিয়ে দিয়েছে এক এমন ঘটনা যা শুধু এশিয়াকে নয় গোটা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। ভারতের উত্তরপ্রদেশের বলিয়া জেলায় তেল এবং প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ওএনজিসি সম্প্রতি পেট্রোলিয়াম অনুসন্ধানের জন্য ড্রিলিং কার্যক্রম শুরু করেছে। হ্যাঁ, এবার ভারতের ভবিষ্যৎ বদলে যেতে চলেছে, তাও কিছু সময়ের মধ্যেই। স্যাটেলাইট এবং ভূতাত্ত্বিক সমীক্ষার মাধ্যমে গঙ্গার কছাড়ে পেট্রোলিয়াম পদার্থের সম্ভাব্য মজুদের ইঙ্গিত পাওয়া গেছে। এরপর ওএনজিসি প্রায় 100 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প হাতে নিয়েছে। প্রাথমিকভাবে বলিয়া শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে সাগরপালি গ্রামের নিকটবর্তী বৈনা রট্টুচক এলাকায় ড্রিলিং করা শুরু হয়েছে। ঠিক এই সময় ঘটেছে এমন কিছু ঘটনা যা প্রতিবেশী দেশগুলোর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পুরো ঘটনাটা কি সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারত খুঁজে পেল রত্ন ভাণ্ডার। ভিডিওতে এর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারতে এই কাজের জন্য আসাম থেকে ক্রেন এবং অন্যান্য অত্যাধুনিক সরঞ্জাম আনা হয়েছে। অনেকেই ভাবছে ভারত এমন কি পেয়েছে তাদের ভবিষ্যৎ কি নিমেষের মধ্যেই বদলে যাবে? উত্তরটা হয়তো হ্যাঁ। গত কয়েক বছর ধরে গঙ্গার কছাড় এলাকায় 2D সিসমিক সার্ভে, ভূ রাসায়নিক মাধ্যাকর্ষণ চুম্বকীয় এবং ম্যাগনেটো টেলিউরিক সমীক্ষা পরিচালিত হয়। এসব সমীক্ষায় তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদের সম্ভাবনা চিহ্নিত হয়। তারপর ওএনজিসি প্রায় 8 একর জমি ইজারা নিয়ে 3001 মিটার গভীর পর্যন্ত ড্রিলিং কার্যক্রম পরিচালনা করে। ড্রিলিং শেষে এক্স-রে লগিং প্রযুক্তির মাধ্যমে ভূগর্ভস্থ তথ্য সংগ্রহ করা হয়। ওএনজিসি ইনস্টলেশন ম্যানেজার প্রণবজ্যোতি খাওয়ান্ডের মতে, এই প্রকল্প সফল হলে এটি পূর্বাঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট পরিবর্তনে বড় ভূমিকা পালন করবে, যা গোটা ভারতকেই বদলে দেবে। প্রকল্প এলাকায় 24 ঘন্টা কাজ চালানোর পর 1250 হর্স পাওয়ার জেনারেটর স্থাপন করা হয়েছে, যা প্রায় 93 কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। ড্রিলিং চলাকালে উৎপন্ন রাসায়নিক উপাদান সংগ্রহের জন্য বেস পিট অর্থাৎ কৃত্রিম পুকুর খনন করা হয়েছে, যা হার্ড প্লাস্টিক দিয়ে আবৃত থাকবে। প্রকল্প সাইটটি কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা হয়েছে এবং 24 ঘন্টা নিরাপত্তা প্রহরী দ্বারা সুরক্ষিত। এই উদ্যোগ সফল হলে উত্তরপ্রদেশের গঙ্গার কছাড় এলাকায় পেট্রোলিয়াম অনুসন্ধানের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং স্থানীয় অর্থনীতি এবং কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে। এর জন্য বিশেষজ্ঞ ভূতাত্ত্বিক দল মোতায়েন করেছে ওএনজিসি। এই অঞ্চলে তেল এবং গ্যাসের উপস্থিতি শনাক্ত করতে 3টি মূল ধাপে কাজ করা হচ্ছে: প্রাথমিক ভূতাত্ত্বিক বিশ্লেষণ, গভীর ড্রিলিং এবং নমুনা বিশ্লেষণ। তেল এবং গ্যাস অনুসন্ধানের সাফল্য ভারতের জ্বালানি খাতে এক বিপ্লব আনতে পারে। দেশটি বর্তমানে অপরিশোধিত তেলের একটি বড় অংশ আমদানি করে, যা বৈদেশিক মুদ্রার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে এবং বৈশ্বিক বাজারে অস্থিরতার কারণে অর্থনৈতিক ঝুঁকি বাড়ায়। এই নতুন খনি যদি বাণিজ্যিকভাবে লাভজনক হয়, তাহলে ভারত তার জ্বালানি নির্ভরতা কমিয়ে স্বনির্ভরতার দিকে এগোতে পারবে, যা আমদানি ব্যয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে। পাশাপাশি অভ্যন্তরীণভাবে উৎপাদিত তেল এবং গ্যাসের ফলে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে, যা শিল্প, কৃষি এবং পরিবহন খাতের জন্য একটি বড় সুবিধা। বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য এটা একটা বড় ধাক্কা, কারণ তারা জ্বালানি চাহিদার জন্য ভারত এবং অন্যান্য দেশগুলোর উপর নির্ভরশীল এবং তাদের নিজস্ব শক্তি উৎপাদন ক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল। বাংলাদেশ ইতিমধ্যেই ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে এবং পাকিস্তান তার অর্থনৈতিক সংকট এবং জ্বালানি ঘাটতির কারণে বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। অন্যদিকে ভারত যদি স্বয়ংসম্পূর্ণ জ্বালানি উৎপাদক হয়ে ওঠে, তাহলে দক্ষিণ এশিয়ায় জ্বালানি বাজারে তার প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে বাংলাদেশ বা পাকিস্তানের মতো দেশগুলোর জন্য বিকল্প সরবরাহকারী খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। তাছাড়া ভারত যদি এই খনি থেকে পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করতে পারে, তাহলে সে তার তেল এবং গ্যাস রপ্তানি করতেও সক্ষম হবে, যা তাকে দক্ষিণ এশিয়ার শক্তিশালী জ্বালানি সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত করবে। এটি বিশেষত পাকিস্তানের জন্য উদ্বেগের কারণ দেশটি ইতিমধ্যেই অর্থনৈতিক সংকটে ভুগছে এবং যদি ভারত শক্তিশালী জ্বালানি উৎপাদক হয়ে যায়, তাহলে আন্তর্জাতিক বাজারে তার প্রতিযোগিতার সক্ষমতা আরও কমে যাবে।
ভারতের এই সাফল্য ভবিষ্যতে তার সামরিক শক্তিকেও আরও দৃঢ় করবে, কারণ শক্তিশালী জ্বালানি খাত মানে দীর্ঘমেয়াদে শক্তিশালী প্রতিরক্ষা অবকাঠামো। তাই ভারত এই নতুন তেল অনুসন্ধানের মাধ্যমে কেবল অর্থনৈতিকভাবে নয়, কৌশলগতভাবেও অনেক এগিয়ে যাবে, যা প্রতিবেশী দেশগুলোর জন্য এক অস্বস্তিকর বাস্তবতা হয়ে দাঁড়াবে। বন্ধুরা, এই ঘটনায় আপনাদের প্রতিক্রিয়া কি? আপনারা কতটা খুশি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার কি ভারতের থেকেই তেল আমদানি করবে অন্যান্য দেশগুলি, আর ভারতের কি সেটা দেওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরানতা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবার একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।